হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মেলবেটে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। মেলবেটে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তো মেলবেট অ্যাপসটি আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না, সরাসরি মেলবেট অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি আপনি মেলবেটে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। তো মেলবেট অ্যাপসটি আপনি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে সবার উপরে আপনি রেজিস্ট্রেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কয়েকটি অপশন আসবে, যেখানে আপনি সবার উপরে যেই ইন ওয়ান ক্লিকটি দেখতে পাচ্ছেন, এই ইন ওয়ান ক্লিকের উপরে ক্লিক করে নেবেন। ইন ওয়ান ক্লিকের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার উপরে দুইটা ফিল আপ করা আছে, নিচে প্রোমো কোড, এই ঘরটাতে ক্লিক করে আপনি এখানে বসিয়ে দিবেন বড় হাতের ASB24। এই ASB24 প্রোমো কোডটি কোম্পানির অনুমোদিত ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোডটি ব্যবহার করার ফলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। আর এই বোনাসটি পেতে হলে আপনাকে অবশ্যই ASB24 এই প্রোমো কোডটি সেম টু সেম এভাবেই এখানে বসাতে হবে। তো এই প্রোমো কোডটি বসানো হয়ে গেলে আপনি একটু নিচে তাকাবেন, যেখানে আপনি দেখতে পাবেন একটি খালি ঘর আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচে রেজিস্টার নামে এই ঘরটিতে ক্লিক করে দিন। এই ঘরটিতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ইন ওয়ান ক্লিকে খোলা হয়ে যাবে, কিন্তু ফুল ভেরিফাইড হবে না। তো ফুল ভেরিফাইড করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, আপনার সামনে এরকম একটি ওরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবে, এইটাকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দিবেন। এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এইটাই আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এটা আপনার প্রয়োজন হবে যে কোনো অন্য কোনো ফোনে লগ ইন করতে গেলে। তো এটাকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দিবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ইন ওয়ান ক্লিকে খোলা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার আমার অ্যাকাউন্টটি এখানে ওরা দিয়ে দিয়েছে। তো আমি আমার অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনি যে কর্নারে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে মেনু, এই মেনুটির উপরে ক্লিক করে নেবেন। এই মেনুর উপরে ক্লিক করে নিন। মেনুর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি সবার উপরে যে পার্সোনাল প্রোফাইল নামে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে নিন। পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সবার উপরে ইন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন। তার আগে আপনি আপনার ফোন নাম্বারটি, আপনার ফোনে যে নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এই লিঙ্কের উপরে ক্লিক করে ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এবং আপনার ফোনে যেই জিমেইলটি আছে, আপনি যে জিমেইলটি ব্যবহার করেন, আপনার ফোনের জিমেইলে গেলেই দেখতে পাবেন আপনার যে জিমেইল, সেই জিমেইলটি এই লিঙ্কে ক্লিক করে বসাবেন। বসিয়ে এখানে ভেরিফাইড কোড দিয়ে দিবেন, তাহলে জিমেইল আর ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি ইন্টার ডিটেলস, এটার উপরে ক্লিক করবেন। তো আমি ইন্টার ডিটেলস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখানে সবার উপরে সারনাম দেওয়া থাকবে। তো আমার নাম হচ্ছে নাজমুল হোসেন, তাই এখানে আমি সবার আগে হোসেন দিব। তারপরে ফার্স্ট নেমের জায়গায় দিব নাজমুল। তারপর পেট্রোমিক, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের যেই সালটা দেওয়া থাকবে সেই সালটাই এখানে বসিয়ে দিবেন। আমি আমার জন্মসালটা এখানে বসিয়ে দিলাম। আপনি আপনার এনআইডি কার্ড দেখে জন্মসালটা এখানে বসাবেন। প্লেস অফ বার্থ, এটা আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন এই সালটা, এটা আপনার এনআইডি কার্ডের পিছনে তাকিয়ে আপনি এটা দিবেন। প্লেস অফ বার্থ, এটা আপনার জন্মস্থান কোথায় সেটা চেয়েছে, আমি এখানে লিখে দিলাম ঢাকা। আপনিও চাইলে ঢাকা লিখে দিতে পারেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেস রিজন, এখানে আপনি লিখে দিতে পারেন, দিয়ে দিতে পারেন ঢাকা। সিটির জায়গায় এখানে এসে বিক্রমপুর দিয়ে দিতে পারেন। রেসিডেন্স অ্যাড্রেস, বর্তমান ঠিকানা মানে কোথায় সেটাও আপনি এখানে ঢাকা দিয়ে দিতে পারেন। ডকুমেন্ট টাইপে এখানে এসে আপনি দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড, দ্বিতীয়টা। তারপর সিরিজ ইফেক্ট দেওয়ার প্রয়োজন নেই। ডকুমেন্ট নাম্বারের ঘরে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন। বসানো হয়ে গেলে ডেট অফ ইস্যু, এটা আপনার এনআইডি কার্ডের পিছনে তাকান, তাহলেই পেয়ে যাবেন কত তারিখে আপনার এই এনআইডি কার্ডটি ইস্যু হয়েছে। তারপরে সবার শেষে ইস্যুড বাই এখানে লিখে দিন বিডি গভর্নমেন্ট লিখে সবকিছু এনআইডি কার্ডের সাথে আরেকবার মিলিয়ে নিন। ঠিকঠাক থাকলে নিচে সেভের উপরে ক্লিক করে দিন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জমেন্ট সাকসেসফুল, ওকেতে ক্লিক করে দিন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে। তবে অবশ্যই আপনি আপনার ফোন নাম্বার এবং জিমেইলের লিঙ্কটি এখানে দুইটা ঘরে ক্লিক করে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।